শুভ সকাল বাংলাদেশ। অবৈধ, অসাংবিধানিক, ফ্যাসিবাদী, স্বৈরাচারী এবং পৃথিবীর ইতিহাসে ভয়ঙ্করতম গণহত্যাকারী ইউনূস রেজিম, এই ইউনূস রেজিমের হাত থেকে বাংলাদেশকে মুক্ত করতে বাংলাদেশ আওয়ামী লীগের ডাকে রাজধানী ঢাকা সহ সারা দেশে লকডাউন পালিত হচ্ছে। ঢাকা লকডাউন কর্মসূচিটি বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্য জনাব জাহাঙ্গীর কবির নানক, তিনি বাংলাদেশ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সাবেক চেয়ারম্যান, মূলত তার ডাকে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এই কর্মসূচিকে সফল করার জন্য বিভিন্ন ধরনের কার্যক্রম হাতে নিয়েছে। একটি বিষয় লক্ষণীয়, জনাব জাহাঙ্গীর কবির নানক তিনি কিন্তু বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিও নন, সাধারণ সম্পাদকও নন। তিনি একজন সভাপতি মণ্ডলীর সদস্য, অর্থাৎ প্রেসিডিয়াম মেম্বার। আওয়ামী লীগের একজন প্রেসিডিয়াম সদস্যের ডাকে সারা দেশের নেতাকর্মীরা সাধারণ মানুষকে সাথে নিয়ে যেভাবে লকডাউন কর্মসূচিটি সফল করেছে, তিনি কিন্তু আওয়ামী লীগের কোনো সভাপতিও নন, সাধারণ সম্পাদকও নন, তিনি একজন প্রেসিডিয়াম সদস্য। তার ডাকে যেভাবে দেশের লক্ষ লক্ষ মুক্তিকামী জনতা আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করেছে, বঙ্গবন্ধুর ভাষণের মতো যদি পড়তে হয় যে প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায়, প্রত্যেক সাব ডিভিশনে আওয়ামী লীগের নেতৃত্বে সংগ্রাম পরিষদ গঠন করো, তো একজন প্রেসিডিয়াম সদস্যের ডাকে যেভাবে সারা দেশের মানুষ স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়েছে, যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা, যিনি বর্তমান বাংলাদেশের এখন পর্যন্ত সাংবিধানিক ভাবে বৈধ প্রধানমন্ত্রী, তিনি যদি সরাসরি কোনো ভিডিও বার্তা মাধ্যমে যদি, অথবা লাইভে এসে, অথবা কোনো প্রেস রিলিজের মাধ্যমে, যেভাবেই হোক এই নির্দেশনাটি যদি তিনি সরাসরি দিতেন, তাহলে দেশে আমার ধারণা মানে সবচেয়ে বড় সাইক্লোনটি বাংলাদেশের ইতিহাসে ঘটেছিল 1970 সালের সম্ভবত নভেম্বরের 10 অথবা 12 তারিখ, 10, 11, 12 এই তিনটি তারিখের একটি তারিখ হবে। তো সেই ভয়ঙ্করতম সাইক্লোন থেকেও ভয়ঙ্কর কোন ঝড় বাংলাদেশের উপর দিয়ে বয়ে যেত যদি বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা একবার ঘোষণা দিতেন। নিজের মুখে এখন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা কোনো ধরনের কোনো কর্মসূচি ঘোষণা করেননি। তাতেই আওয়ামী লীগের নেতৃত্বে যেভাবে সংগ্রামে এগিয়ে এসেছে, এটি আসলে খুবই একটি বিরাট বিষয়। আওয়ামী লীগ যে কত বড় একটি দল, আওয়ামী লীগ যে কত বড় একটি মহাসমুদ্র, একটি মহাসাগর, সেটি আসলে যারা এই দলের রাজনীতির সাথে জড়িত ছিল না